যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা, অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। আরেকটা জিনিস যেটা আমাদেরকে একটু পেইনফুলি করতে হবে এবং পেইনস্টেকিংলি করতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে আমরা কাউকে ছাঁটাই করতে চাই না, এটা আমরা বলতে চাই। কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। এটা সরকারেরও সিদ্ধান্ত, আমাদেরও সিদ্ধান্ত, বোর্ডেরও সিদ্ধান্ত তাই হবে যে আমরা যে ফরেন্সিক অডিট করতে যাচ্ছি, সেই ফরেন্সিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস আইডেন্টিফাই করা, যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা, কোথায় টাকাগুলো গেল, কিভাবে গেল, এবং এখানে আগের বোর্ডই হোক বা যেসব ঋণ গ্রহীতা বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। কাজে আপনাদের যে একটা দাবি আছে যে এখানে জবাবদিহিটা কোথায়, সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে এনশিওর করার চেষ্টা করছি। আমরা এই 5টা ব্যাংককেই ফরেন্সিক অডিটের আওতায় নিয়ে আসছি। কন্ট্রাক্ট হয়তো আজকালের মধ্যেই সাইন হয়ে যাবে, বোর্ডের সিদ্ধান্ত হয়ে গেলেই এখানে আমরা কাজে লেগে যাব।